গুড মর্নিং বন্ধুরা, আইফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 10:15, 10:15 থেকে ব্লগটি শুরু করছি। বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে, আর তোমার দাদাভাই চান করে পুজোও দিচ্ছে, বাজারও হয়ে গেছে, ঠিক আছে। আর কালকে তো পরোটা করেছিলাম, সেই লাচিটা রেখে দিচ্ছি কটা। আজকে এখন পরোটাটা করে নেবো। আর কালকে সাদা আলু তরকারিও রয়েছে, অল্প আছে, বেশি না অল্প। তা তোমার দাদাভাইকে তরকারিটা গরম করে আর পরোটাটা করবো, করে ওই 6টা মতন হবে, বেশি হবে না, ঠিক আছে। চলো বন্ধুরা, পরোটা বানানো হচ্ছে। চলো আছে পরোটা বানানো। আর বাজারে নিয়ে এসে এই যে আলু, তোমার কপি, আর নিয়ে এসে এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর আছে লোটে মাছ, ঠিক আছে। চলো এই যে বন্ধুরা, এই পরোটা দিয়ে দিচ্ছি, আর এই যে তরকারি, ঠিক আছে। চলো এই বন্ধুরা, দাদাভাই পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন এখন ধুচ্ছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দেখো লাল হয়ে গেছে। আর এগুলো হচ্ছে সিম, আলু, বেগুন, মূলো দিলাম। আর এই যে বড়িটাও ভেজে রেখে দিয়েছি। আর এর মধ্যে আছে ফুলকপি, যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলো একটু সেদ্ধ বসিয়েছি। ফুলকপি, ডাঁটা, আলু, সিম, বেগুন দিয়ে একটা তরকারি করবো বড়ি দিয়ে, ঠিক আছে। এই যে বন্ধুরা, চচ্চড়ি হয়ে গেছে। এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি, ধনেপাতাও দিয়ে দিয়েছি, বড়িটাও দিয়ে দিলাম। চলো এবার নামিয়ে দেবো। এই যে বন্ধুরা, আলুর দম করছি, পরোটা দিয়ে খাওয়া হবে, আর রাত্রিবেলা সোনার রুটি দিয়েও খেয়ে নেবো, এই জন্য একটু বেশি করেই করছি। চলো একটু জল দিয়ে দেবো। সোনায় খেতে দিয়েছি আলুর দম আর এই যে পরোটা, ঠিক আছে। চলো এই যে বন্ধুরা, আমিও নিয়ে নিয়েছি পরোটা আর আলুর দম, ঠিক আছে। চলো খেয়ে নিই। বাচ্চা, ওই দেখো বাবলি বাবলি, ছোটো ছোটো বাচ্চা। আবার হনুমান এসে, হনুমানটাকে দেখে পালিয়েছে, ছুটেছে, পেয়ারা খাচ্ছে ওখান থেকে। পাকা পাকা পেয়ারা পেয়েছে, একটা গাছটা বড় পেয়ারা আছে, তা হ্যাঁ হচ্ছে, খাও, অনেক পেয়ারা আছে এই গাছটা। বন্ধুরা, হনুমান এসছে না, হনুমান এসছে আমাদের এখানে, অনেক হনুমান এসছে। ও বাবা গো, খাও 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 খাও, কচ কচ করে খাচ্ছে। এখানে বসতে খুব কষ্ট হচ্ছে ওর। ওই দেখো, ও বাবা গো, খাও, দেখো কি সুন্দর লাগছে। যা, আর নেই, পালা। যা, অনেক খেয়েছিস বিস্কুট, সব শেষ করে দেবো নাকি একদিনে? সব শেষ, বিস্কুট নেই আর। অনেকগুলো করে খেয়েছিস তোরা। টাটা টাটা, বসতে পারছিস না, তাও বস, টাটা।
টাটা। নেই রে, দেখ তোকে খা করছে, দেখ দেখ। আমার কাছে বিস্কুট খাওয়া হ্যাঁ করছিস। নেই যা যা নে। এবার তো একটু মারামারি কর দেখে আমি দেখি। হাট, ওকে তো মেরে তাড়িয়ে দিলি। নে হ্যাঁ, ওই যা বাড়ি যা। এবার মেরে তাড়াবো আমি, দেখ না তোদেরকে। বন্ধুরা এখন বাজে 1:45, চান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর এদিকে ভাতও হচ্ছে। চলো এবার ভাতটা নামাবো। আর সোনা এখন চান করতে গেছে, পড়ছিল মানে অঙ্ক করছিল, চান করতে গেছে। ঠিক আছে, আর একটু বেসন গুলাবো, ফুলকপি একটু বড়া করবো, কেননা সোনা তো শুধু লোটে মাছ দিয়ে ভাত খেতে হবে, আর ওই চচ্চড়ি তো খাবেই না। ঠিক আছে, চচ্চড়িও খাবে না, এই জন্য একটু বড়া করে দেবো। চলো ভাতটা আবার নামাই। ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি, ঠিক আছে, আর এদিকে ভাতটাও উপর করে দিয়েছি, বেসনটাও ফাটিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো এই বন্ধুরা বড়াটা ভেজে নিচ্ছি, ফুলকপি বড়া। ভাত বেড়ে নিয়েছি, আর এই যে চচ্চড়ি, ঠিক আছে, নিয়ে নিলাম। এটা কি চচ্চড়ি তোমরা জানো? মূলো, বেগুন, আলু, শিম, কপির ডাঁটা চচ্চড়ি। ঠিক আছে, তোমরা একটু দিই দাও। সোনা খাবে না, সোনাকে দেবো না, যাই হোক। আর এই যে কালকে ডাল, লাইয়ের ডাল বললাম না, অল্প করে রেখে দিয়েছিলাম আলাদা করে। পেঁপের ডাল, ও হ্যাঁ পেঁপের ডাল, লাউ না, সরি ভুল হয়ে গেছে। আর এই যে ফুলকপি বড়া, ঠিক আছে, আর এই যে মাছের ঝাল, ঝোল হয়ে গেছে আজকে একটু। ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে যাচ্ছি গানের ক্লাসে। আর গানের ক্লাসে যাওয়ার আগে এক জায়গায় ঘুরে যাব। ঠিক আছে, চলো আগে ওখানে যাই, গিয়ে তারপর বলছি যে কোথায় গেছি, কোথায় যাব। ঠিক আছে, চলো। তোমাদের দাদাভাইও রেডি, সোনাও রেডি। ঠিক আছে, এই যে বন্ধুরা কৃষ্ণকালী মায়ের নতুন স্থান এটা। ঠিক আছে, এখানে নতুন স্থান এটা হয়েছে। আগে যেখানে খেঁচাইতে ছিল সেটা তো ঝামেলা হয়েছে কোনো কারণের জন্য, কোনো ঝামেলার জন্য, এই কারণে কৃষ্ণকালী মা মন্দির এখানে স্থাপিত হবে। এই দেখো, এটা হচ্ছে নাদরা বালিয়ানা স্কুলের ঠিক অপোজিটে মায়ের স্থান। ঠিক আছে, বিশাল এরিয়া। এই যে বন্ধুরা কৃষ্ণকালী মায়ের নতুন স্থান। ঠিক আছে, এখানে কৃষ্ণকালী মা স্থাপিত হবে, এখন নতুন হচ্ছে, আর বিশাল এরিয়া। ঠিক আছে, এখানে জলেও ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা কৃষ্ণকালী মা করছে। এই যে বন্ধুরা নতুন এনার ঠিকানা হচ্ছে নাদরা বালিয়াড়ি স্কুলের ঠিক অপোজিটে মাঠটাতেই এলেই বুঝতে পারবে তোমরা। ঠিক আছে, এই যে বন্ধুরা স্কুলটা বালিয়াড়া স্কুল এটা। ঠিক আছে, ঠিক স্কুলের অপোজিটে মেন রাস্তাটা পার হতে হবে। ঠিক আছে, রোডটা পার হলেই সামনেই একা, তোমরা এলেই বুঝতে পারবে এখানে। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে কৃষ্ণকালী মা, দেখো কি সুন্দর মাকে। আমি কোনোদিন আগে আসিনি, কলকের কথা শুনে তারপর আমি এলাম। বন্ধুরা এখন বাজে 8টা, আর এই এলাম জাস্ট। ঠিক আছে, আর আসার সময় তো ফুচকা খেয়ে এসেছি আমি, আর শোনায় তোমার দাদাভাই খাইনি। আর ও কি খাবে জানি না, যদি চানাচুর মুড়ি খায় তো খাবে, দেবো। আর আমাদের গানের ক্লাসে মেয়ের বন্ধুর মা, তা ওদের তো ছট পুজো করে, তা পুজোতে তো আমাকে নেমন্তন্ন করেছিল, তা আমাদের সবাইকেই করেছিল, আমরা যাইনি, মেয়ের পরীক্ষা চলছিল বলে, এই কারণে প্রসাদ নিয়ে এসছে আজকে। ঠিক আছে, চলো প্রসাদটা আবার তোমার সঙ্গে শেয়ার করি। এই যে বন্ধুরা ঠেকুয়া, ঠিক আছে, চলো এই বন্ধুরা
ভালোই হয়েছে খেতে। অন্য বছর তো তোর বাবা নিয়ে আসতো প্রসাদ, এবার আনিনি। কি এগুলো? ঠেকুয়া ঠেকুয়া। দারুণ খেতে। বন্ধুরা, কৃষ্ণকলি মায়ের মন্দিরে গেছিলাম, কিন্তু মা এখন ওখানে থাকে না। মায়ের মন্দিরটাই রয়েছে, মানে মন্দির রয়েছে আর ঠাকুরটা রয়েছে। তা অনেকদিন থেকেই ভেবেছিলাম যাবো 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 করে, কিন্তু যাওয়া হয়নি। আমার বাড়ির সামনেই, বেশি দূরও না, ঠিক আছে। তা এবার ভেবেছিলাম, মেয়ের বন্ধুরা সব গেছিলো, মা ওর মেয়ের বন্ধুর মা ওরা সব গেছিলো, দিয়ে মেয়ে বলেছিল মা যাবে চলো না। দিয়ে আমি ঠিক আছে যাবো। দিয়ে যেদিনকার গেলাম, মানে গেল শনিবার দিনকার আমি গেছিলাম, কিন্তু খুঁজে জানতাম না যে কোথায় বসতো। তা জিজ্ঞাসা করে করে গেছি, কিন্তু ওখানে খুব ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে। মানে খুব জাগ্রত ঠাকুর, হ্যাঁ। অনেক দূর দূর থেকে মানুষ আসে, সুস্থ হয়ে যায়, যে যা কামনা নিয়ে আসে, যার যেটা অসুবিধা আসে মায়ের কাছে। তা মানুষ সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, এই জন্য অনেক দূর থেকে মানুষ আসছে, কাজ হচ্ছে ওদের। যে যাই হোক, আমি গেছিলাম, আমার এমনই কপাল, কৃষ্ণকালী মায়াকে তখন আমি দেখতে পাইনি। তা ওখানে খুব ঝামেলার জন্য, এই জন্য কৃষ্ণকালী মাকে ওখান থেকে করে দিয়েছিল, পুলিশ টুলিশ এসেছিলো। এবার কী হয়, মানুষ যখন অনেকটা মানে অনেক বড় হয়, তখন কি পাড়া আশেপাশে মানুষরা তাদেরকে মানে পছন্দ করে না, ভালো হয়, মানে সে এত রোজগার করছে, এত ভালো, মানে ওনার কোনো দাবি নেই যে আমাকে এত টাকা দিতে হয়, বাকি যার যেটা মনে আশা পূরণ হয় সে ভালোবেসে মাকে দেয়। আর মা যে এটা কৃষ্ণকালী যে মা, তার নাম মঙ্গলা মা, ঠিক আছে। দিয়ে যাই হোক, এনে খুব অশান্তি ঝামেলা হয়েছে বলে এই জন্য মা এখানে থাকে না, মা অন্য জায়গায় কোথাও থাকে। আর কিন্তু ঠাকুরটা থাকে। দিয়ে গেল সপ্তাহে গেছিলাম, একটু অন্ধকার হয়ে গেছিলো তো বুঝতে পারিনি, চলে এসেছি। দিয়ে আজকে একটু তাড়াতাড়ি সকাল সকালই বেরিয়েছিলাম, দিয়ে কৃষ্ণকালী মায়ের দর্শন পেয়েছি। কিন্তু মঙ্গলা মা এখন মানে উনি সকালে বেলা বিকালে আসে কিনা জানি না, সকালের দিক করে আসে, মাকে সেবা করার জন্য আর সন্ধ্যে আরতি দেওয়ার জন্য আসে। দিয়ে ওনার চ্যানেলও আছে, চ্যানেল থেকেই সব খবর পাচ্ছি। দিয়ে উনি একটা আবার জায়গা পেয়েছে, তা ওই মায়ের মন্দির তৈরি হচ্ছে, ঠিক আছে। তোমাদের তো শেয়ার করলাম, দেখালাম যে কোথায় হচ্ছে, নাদরা, আমাদের বর্ধমানে নাদরাতে। যাই যখন মা ওখানে উদ্বোধন হবে, চালু হবে, তখন আমি আবার যাওয়ার চেষ্টা করবো বা যাবো, ঠিক আছে। মাকে যখন একবার দর্শন করে এসেছি, এরপরে আমি ওখানে যাব, ঠিক আছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আর সোনা এখন পড়ছে, এখন বাজে 10:30। আর সোনার জন্য তো রুটি নিয়ে এসেছি, ও বলে আলুর দম রয়েছে, আলুর দম দিয়ে রুটি খাবে সোনা। আর আমাদের মাছ আছে, আর একটু আলু সেদ্ধ করে নেবো, ঠিক আছে, ওই দিয়ে ডিনারটা হয়ে যাবে আমাদের আজকে। আর ভাতও রয়েছে আমাদের, ঠিক আছে। চলো, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। টাটা বাই, গুড নাইট। প্লিজ তোমরা ভিডিওটি দেখো আর সুন্দর সুন্দর করে লাইক করো, তাহলে আমারও খুব ভালো লাগবে, ঠিক আছে। টাটা, তোমরা নিজের শরীর যত্ন রাখো, ঠিক আছে। টাটা, গুড নাইট।